নমস্কার, শুভমম গার্ডেনে সকলকে স্বাগত জানাই। এখন আমাদের এখানে অস্বাভাবিক রকমের গরম, তীব্র গরম। বোগেনভেলিয়া গাছগুলোতে প্রায় আমাকে ৩ বেলা ওয়াটারিং করতে হচ্ছে। একটা ওয়াটারিং স্কিপ করলেই কি হচ্ছে, গাছ একদম ঢলে যাচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে, পাতা ফুল সবই বলতে পারেন যে শুকিয়ে যাচ্ছে ১-২ দিনের মধ্যেই। তবুও অনেকটাই এখনো আছে। প্রুনিং এর সময় হয়ে এসেছে। মে কেয়ার দেখাবো আপনাদের। বোগেনভেলিয়ার জন্য মে কেয়ার খুব ইম্পর্টেন্ট। আমি একটু লেট মের দিকেই এই মে কেয়ারটা করে থাকি। বর্ষার আগে যে কেয়ারটা, সেটাই আমি বলে থাকি মে কেয়ার, বা যেভাবে আমি কাজ করি মে মাসের এন্ডে, তাই এটা মে কেয়ার। মে কেয়ার আপনাদের দেখাবো। তো আজকেও সেরকমই একটা গাছের আপডেট আজকে দেবো। এটা ঠিক মে কেয়ার না, এটা আমার এক সম্মানীয় দর্শক বন্ধু এটা দেখতে চেয়েছেন একবার, যে একটা আইডি যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের, অনলাইনে পারচেজ করেছিলাম, ব্রিজা গ্রিন পিচ। সেই গ্রিন পিচ আমি 16th মার্চে এর ফার্স্ট পটিং করেছিলাম, যার ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও আপনারা নিশ্চয়ই আশা করি দেখেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বোগেনভেলিয়ার ফার্স্ট পটিং, কিভাবে ফার্স্ট পটিং করতে হয়, তার সয়েল প্রিপারেশন, দীর্ঘদিন ধরেই একটা খুব প্রয়োজনীয় কাজ এই বোগেনভেলিয়ার ফার্স্ট পটিং, যা আমি বারবার বলে এসেছি। আজকেও তার একটা আপডেট দেব, যে ব্রিজা গ্রিন পিচ ফার্স্ট পটিংয়ের ফলে দেখুন কেমনভাবে গাছটা গ্রো করেছে। আমি 16th মার্চে এই ভিডিওটা আপলোড করেছিলাম এবং সেদিনই এটাকে পটিং করেছিলাম। একটা রুগ্ন ডাল ছিল, যার অনেকগুলি পাতা ঝরে গেছিল। ফার্স্ট পটিংয়ের পর আজকে দেখুন ঠিক 2 মাস 4 দিন বয়স, আজকে 20th মে। 2 মাস 4 দিন পর গাছটির কেমনভাবে গ্রো করেছে ব্রিজা গ্রিন পিচ। এই 2-একটা সম্ভবত 4টি ব্রাঞ্চ ছিল, কিন্তু আজকে কতগুলি ব্রাঞ্চ দেখুন এই জায়গাতে গ্রো করে গেছে, অসংখ্য ব্রাঞ্চ। এবং প্রত্যেকটি জায়গা থেকে নোডে নোডে, বুঝতেই পারছেন দেখুন, এখনো সমস্ত জায়গাগুলি থেকে ব্রাঞ্চ গ্রো করছে। ভবিষ্যতে এগুলি আরো বড় আকার নেবে। এই নোডটাতেও দেখায়, এই ব্রাঞ্চটাতেও দেখুন, এখানে এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্রাঞ্চ গ্রো করে গেছে। তাই ব্রিজা গ্রিন পিচ একটা, আমি বলতে পারি যে খুব ভালোভাবেই গাছটা গ্রো করেছে। অনলাইনে যেরকম আমি গাছ, এটা রুট স্টকের গাছ যেরকম নিয়েছিলাম, কালেক্ট করেছিলাম, 2 মাস 4 দিনের মধ্যে আমি তো বলবো আমার কাজে আমি খুবই সন্তুষ্ট, যেভাবে আমি ফার্স্ট পটিং করে থাকি। আপনারাও জানাবেন যে 2 মাস 4 দিনে যে গাছটি গ্রো করেছে তার কেমন আকার নিয়েছে। গাছটিতে এখনো ফুল নেই, ফুলের দেখা এখনো পাইনি। ফুল এলে এর আবার নেক্সট একটা আপডেট আপনাদের দেব, যে কেমন ফুল। যদিও আমি তখনই বলেছিলাম যে গাছটা থেকে আমি এখনো ফুল চাইছি না, আশা করছি না। কারণ গাছটাকে প্রথমে একটু গ্রোয়িং স্টেজে নিয়ে গিয়ে গাছটাকে একটা সুন্দর, একটা তার প্রপার শেপ আসবে, গাছটা হেলদি হয়ে উঠবে, তারপরে ফুল তো পাবোই। ওটার জন্য আমি তাড়াহুড়ো একেবারেই করি না। আমার যে গাছ তৈরি করার পদ্ধতি যদি ভালো লাগে, যদি আমার এই গাছের গ্রোথ আপনাদের দেখে মনে হয় যে হ্যাঁ আপনারাও সন্তুষ্ট, তাহলে আমি বলবো ছোট গাছের ফুলের জন্য কিন্তু আপনারা একেবারেই গাছকে কোনো রকমের স্ট্রেস বা কোনো কিচ্ছু দেবেন না। যখন তখন ফ্লাওয়ারিং ফার্টিলাইজার অ্যাপ্লাই করে ছোট থেকেই ফুল নিতে চাইবেন না। ফার্স্ট পটিং যখন থাকবে, প্রথম 4টে মাস গাছকে একটু গ্রো করতে দিন। যদি ফুল তো আসবেই, তারপর সেই ফুল যখন আসবে নিশ্চিন্তে ফুল নেবেন। এখানে আর একটা দেখায় আপনাদের বিষয়, দেখুন এই জায়গাটায় এখানে কিন্তু একটা ব্রাঞ্চ গ্রো করে গেছে। এবার এই ব্রাঞ্চটাকে যদি আমি গ্রো হতে দিই, তাহলে কিন্তু এই ব্রাঞ্চটা খুব দ্রুত গ্রো হবে। কারণ হচ্ছে এই ব্রাঞ্চটা রুট স্টকে, মানে রুটের খুব কাছাকাছি, রুট স্টকের সব থেকে নিচের ব্রাঞ্চগুলি খুব দ্রুত গ্রো করে। তাই এইগুলিকে যদি আমি ছেড়ে রাখি, তাহলে কিন্তু খুব দ্রুত গ্রো করবে। কিন্তু তার ফলে কি হবে, গাছটার যে একটা শেপ, সেটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যাবে। এইটাও অনেকখানি পুষ্টি নিয়ে নেওয়ায় এই দিকে কিন্তু তখন গাছের গ্রোথ অপেক্ষাকৃত একটু কমে যাবে। তাই এই গাছটাকে শেপ দেওয়ার জন্য যদি আপনারা এই ব্রাঞ্চটা নিতে না চান, তাহলে ব্রাঞ্চটাকে ছোটতেই কিন্তু এই ব্রাঞ্চটাকে কেটে দেবেন। না হলে কি হবে, গাছের অনেকখানি পুষ্টি এই ব্রাঞ্চ সংগ্রহ করে নেবে এবং তার ফলে বাকি গাছের বাকি ব্রাঞ্চগুলির গ্রোথ কিন্তু একটু হ্যাম্পার হবে। আমি এই রকমের গ্রোথ নেবই না, তাই প্রথমেই এইটাকে আমি একেবারেই ছেটে দিলাম, যে এর নিচ থেকে আর কোনো ব্রাঞ্চ আমি নেব না, তাহলে গাছের একটা সুন্দর শেপ আসবে।
আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের, যখন এই ছোট গাছের পরিচর্যা করবেন, এই মাটিটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন কি করবেন, মাটিটাকে উপরের যে টপ যে লেয়ারটা রয়েছে, টপ লেয়ারটাকে উল্টে দেবেন। তার ফলে কি হবে, এর মধ্যে এয়ার সার্কুলেশন ভালো হবে, রুটে অক্সিজেন পৌঁছাবে খুব ভালোভাবে এবং গ্রো করবে। যদি এগুলো না করেন, দেখবেন বারবার জল দেওয়ার ফলে কি হয়, মাটি কিন্তু হার্ড হয়ে যেতে থাকে। আর গ্রীষ্মের দিনে তো মাটি শুকিয়ে গেলে তখন আরও হার্ড হয়ে যাবে। ওই অবস্থায় কিন্তু অক্সিজেন চলাচল করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি কি করি, আজকেই এটা করেছি, তবু আর একবার আপনাদের দেখিয়ে দিই। এইভাবে একটা গার্ডেনিং টুলের সাহায্যে জাস্ট এই টপ লেয়ারটাকে একটু এইভাবে উল্টে দেবেন। এটা করলে এর মধ্যে এয়ার সার্কুলেশন খুব ভালো হবে, গাছের দেখবেন গ্রোথ খুব সুন্দর হবে। আর এই কাজটা যেটা আমি করছি, টপ লেয়ারটাকে একটু উল্টে দেওয়া, মাস্টার্ড কেক ফার্টিলাইজার যেদিন অ্যাপ্লাই করবেন তার পরের দিন এই কাজটা করতেই হবে। যেদিন মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করবেন তার পর দিন এইরকমভাবে টপ লেয়ারটাকে উল্টে দেবেন। কেন দেবেন? কারণ মাস্টার্ড কেক ফার্টিলাইজারে যে ছোট ছোট একদম দানাগুলি থাকে সেগুলি কিন্তু টোটালি ডিকম্পোজড হয় না। যদি আপনি এইভাবে টপ লেয়ারটাকে উল্টে দেন তাহলে কি হবে, মাস্টার্ড কেক ফার্টিলাইজারটা মাটির নিচে চলে যাবে, ফলে সেটা খুব দ্রুত ডিকম্পোজড হয়ে যাবে এবং গাছের গ্রোথ খুব সুন্দর হবে। আর একটা তো কথা আমি বলেওছি, বুঝতেই পারছেন, সেটাই গাছ মাস্টার্ড কেক ফার্টিলাইজার গ্রহণ করেছে, তাই এরকম গ্রোথ একটা এখন দিতে পেরেছে। ভবিষ্যতে যখন এটা থেকে ফুল আসবে, মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই বন্ধ করে দেব। মে মাসে আর একটা উইক আমি এখানে মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করব, তারপর আর জুন থেকে টোটালি স্টপ থাকবে। আবার যখন নেক্সট অ্যাপ্লিকেশন সিজন আসবে আপনাদের আবার জানাবো। যদি মে কেয়ার আপনারা ভিডিও আশা করি আপনাদের সামনে নিয়ে আসবো, সেখানেও আলোচনা করব যে কিভাবে কেয়ার করতে হয়। তো এইটার মে কেয়ার সেইভাবে প্রয়োজন হবে না, কারণ এটা এখনো ছোট আছে, একে তো আমি রিপোর্ট করব না। তবুও কিছুটা দেখাবো আপনাদের এই ছোট গাছটিরও কিভাবে পরিচর্যা করব। ব্রিজা গ্রিন পিচ, আমার যেটুকু ধারণা এই সম্পর্কে এখনো বলতে পারি যে গাছটা একটু বুশি নেচারের হবে। অলরেডি প্রচুর ব্রাঞ্চ গ্রো করে গেছে, পাতার মধ্যে একটা সুন্দর ভ্যারিগেশন রয়েছে, দুর্দান্ত একটা ভ্যারিগেশন। ব্রিজার বলতেই পারেন যে ব্রিজা ভ্যারাইটিগুলির সবের মধ্যে ভ্যারিগেশন থাকে না, কিন্তু এইটাই রয়েছে এবং গাছটার বুশি নেচার, আশা করছি এর ফুলও খুব ভালো হবে। যে ব্র্যাক্টের যে কম্বিনেশন, কালার কম্বিনেশন, খুব দুর্দান্ত একটা কালার কম্বিনেশন থাকে, সেই জন্যই আমি এটাকে সংগ্রহ করেছি। আবার নেক্সট যখন এর মধ্যে ব্র্যাক্ট আসবে আপনাদের সামনে এর আপডেট অবশ্যই নিয়ে আসব। আজকের একটা ছোট্ট আপডেট ছিল ব্রিজা গ্রিন পিচের। যদি আপনাদের ভালো লাগে শুভমং গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার একান্ত অনুরোধ। আর আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।